বলো। ক্লজ হচ্ছে ইংরাজি গ্রামারের ছাদ। টেন্স যদি ভিত হয়, ক্লজ হচ্ছে ছাদ। ক্লজ ভালো করে না জানলে ট্রান্সফরমেশনের একটি কিচ্ছু করা যাবে না। ক্লজ কাকে বলে? ক্লজ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। পার্ট অফ এ সেন্টেন্স মিন্স বাক্যের অংশ। তাহলে ক্লজ মানে কি হলো? বাক্যাংশ, বাক্যের অংশ। একটা বড় বাক্য, তার এইটুকু অংশ ক্লজ না, ব্যাপারটা মোটেই তা না। ক্লজ হতে হলে, ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। মুখ্য ক্রিয়া, একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। একটা বড় বাক্য, 3 লাইনের বাক্য মটমট করে ভেঙে দিয়ে বললাম এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, মোটেই হবে না। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, কিন্তু সেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। উইদাউট ভার্ব কিছুতেই ক্লজ হবে না। আমি দেখাচ্ছি। when he came back from office, he heard a loud noise which was coming from the market. It is a sentence. Clause means part of a sentence having a subject and a verb. একটা সেন্টেন্সের অংশ, সেখানে কিন্তু সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে। দেখছি, when he came back from office, এটা একটা ক্লজ। he heard a loud noise, এটা একটা ক্লজ। which was coming from the market, এটা একটা ক্লজ। পুরোটা একটা সেন্টেন্স, তার 3টে ক্লজ আছে, অর্থাৎ এক একটা বাক্যাংশ হলেও এখানে কিন্তু প্রত্যেকটাতে একটা করে সাবজেক্ট আছে, একটা করে ভার্ব আছে। হি সাবজেক্ট, কেম ব্যাক ভার্ব। হি সাবজেক্ট, হার্ড ভার্ব। হুইচ বলতে নয়েজ, এখানে হুইচটা সাবজেক্ট, কামিংটা ফাইনাইট ভার্ব। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, কিন্তু প্রত্যেকটা পার্টে একটা করে সাবজেক্ট আছে, একটা করে ফাইনাইট ভার্ব আছে। আরেকটা দেখাচ্ছি। অ্যাজ হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং which was held in town hall, in the town hall. এটা একটা সেন্টেন্স। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। অ্যাজ হি ওয়াজ ইল, এটা একটা পার্ট, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা একটা পার্ট, এখানে সাবজেক্ট আছে, অ্যাটেন্ড ফাইনাইট ভার্ব আছে। হুইচ ওয়াজ হেল্ড ইন দ্য টাউন হল, এটা আরেকটা পার্ট, অর্থাৎ আরেকটা ক্লজ। হুইচ বলতে মিটিংটাকে বোঝানো হচ্ছে, হুইচটা সাবজেক্ট, হেল্ডটা ফাইনাইট ভার্ব। তাহলে আমি বললাম ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি কোনো কারণে ভার্ব না থাকে, তাকে আমরা কিছুতেই ক্লজ বলবো না। এখানে দুটো সেন্টেন্স দেখালাম, প্রত্যেকটা সেন্টেন্সে 3টে করে ক্লজ আছে, প্রত্যেকটা ক্লজে একটা করে সাবজেক্ট আছে, একটা করে ফাইনাইট ভার্ব আছে। আরেকটা সেন্টেন্স দিচ্ছি। when I was reading, my father told me that I
won the first prize in a competition, PETITION। এটা একটা সেন্টেন্স। দেখো, when I was reading, এটা একটা পার্ট, অর্থাৎ এটা একটা ক্লজ, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। মাই ফাদার টোল্ড মি, এটা আরেকটা ক্লজ, সাবজেক্ট আছে মাই ফাদার, টোল্ডটা আছে ভার্ব। দ্যাট আই ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন এ কম্পিটিশন, এটা একটা ক্লজ, এখানে সাবজেক্ট আছে আই, ওন আছে ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব প্রত্যেকটা ক্লজে থাকবে। এটা একটা সেন্টেন্স। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাল ভার্ব। ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাল ভার্ব। প্রত্যেকটা ক্লজে কিন্তু একটা করে সাবজেক্ট থাকবে, একটা করে ফাইনাল ভার্ব থাকবে। এরপর একটা ক্লজকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? সেন্টেন্সের মধ্যে, এই যে একটা সেন্টেন্স, এখানে তিনটে ক্লজ আছে, তার মধ্যে যে ক্লজটা নিজেই একটা বাক্য রূপে বসতে পারে, তাহলে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজটা এখানে তিনটে ক্লজ আছে, তার মধ্যে যে ক্লজটা নিজেই একটা বাক্য রূপে বসতে পারে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আমি দেখাচ্ছি পুরো সেন্টেন্সটার মধ্যে এই যে হি হার্ড এ লাউড নয়েজ, এটা কিন্তু নিজে একটা বাক্য রূপে বসতে পারে। আমি যদি এমনি বলি হি হার্ড এ লাউড নয়েজ, ইজ ইট এ সেন্টেন্স অর নট? অবভিয়াসলি ইট ইজ এ সেন্টেন্স। তাহলে এখানে সেন্টেন্স হয়নি, এখানে পার্ট অফ এ সেন্টেন্স হয়েছে, সেন্টেন্সের অংশ হয়েছে, কিন্তু এটা একটা সেন্টেন্স রূপে বসতে পারে। যে ক্লজটা নিজেই একটা সেন্টেন্স রূপে বসতে পারে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজটা বাক্য রূপে বসতে পারে না, যে ক্লজটা নিজে বাক্য রূপে বসতে পারে না তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ সাধারণত হু, হুইচ, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, দ্যাট, অ্যাজ, ইফ, দো, এগুলো দিয়ে শুরু হয়। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাক্য রূপে বসতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ হু, হুইচ, হুম, হোয়ার, হোয়েন, হোয়াই, দ্যাট, অ্যাজ, ইফ, দো ইত্যাদি দিয়ে শুরু হয়। তাহলে যে ক্লজটা নিজেই বাক্য রূপে বসতে পারে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজটা বাক্য রূপে বসতে পারে না, মনের ভাবটা অসম্পূর্ণ থেকে যায়। আমি বললাম হোয়েন হি কেম ব্যাক ফ্রম অফিস, বলে থেমে গেলাম, যখন সে অফিস থেকে এসেছিল, এটা কি সেন্টেন্স? মোটেই না। মনের ভাবটা অসম্পূর্ণ থাকছে, সম্পূর্ণ করার জন্য ওকে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আমি যতক্ষণ না এই প্রিন্সিপাল ক্লজটা বলি হি হার্ড এ লাউড নয়েজ, ততক্ষণ পর্যন্ত এই সাবঅর্ডিনেট ক্লজটার অর্থ সম্পূর্ণ হয় না। সাবঅর্ডিনেট ক্লজটা অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে বসে, তাই সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় ডিপেন্ডিং ক্লজ। আমি আরেকবার বোঝাচ্ছি, ডিপেন্ডিং ক্লজ এটা সাবঅর্ডিনেট ক্লজ কিনা বলো? যেটা বাক্য রূপে বসতে পারে না তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, যেটা বাক্য রূপে বসতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এগুলো দিয়ে শুরু হয়। দেখো, হোয়েন হি কেম ব্যাক ফ্রম অফিস, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? প্রথমত বাক্য রূপে ও বসতে পারে না, প্লাস হোয়েন দিয়ে ক্লজটা শুরু হচ্ছে। নেক্সট, হি হার্ড এ লাউড নয়েজ, এটা প্রিন্সিপাল ক্লজ। হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য মার্কেট, হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য মার্কেট বললে কি সেন্টেন্স রূপে বসতে পারে? হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য মার্কেট, ইজ ইট এ সেন্টেন্স? নট। বাক্য রূপে যে ক্লজ বসতে পারে না
এই ক্লজটা বাক্য রূপে বসতে পারছে না, প্লাস হুইচ দিয়ে শুরু হচ্ছে, তাই এই ক্লজটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে ক্লজটা নিজেই বাক্য রূপে বসতে পারে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজটা বাক্য রূপে বসতে পারে না, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, অ্যাজ, ইফ, দ্যাট, দো ইত্যাদি দিয়ে শুরু হয়, হুইচ দিয়ে শুরু হয়েছে, এই ক্লজটা বাক্য রূপে বসতে পারে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন দিয়ে শুরু হয়েছে, এই ক্লজটা বাক্য রূপে বসতে পারে না, এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। হি হার্ড এ লাউড নয়েজ, এটা বাক্য রূপে বসতে পারে, তাই এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। নেক্সট, অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল বাক্য হতে পারে, যেহেতু সে অসুস্থ ছিল মোটেই বাক্য নয়। আবার অ্যাজ দিয়ে শুরু হচ্ছে, আমি বলেছি অ্যাজ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বাক্য না বাক্য নয়? হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, অবশ্যই এটা বাক্য রূপে বসতে পারে, তাহলে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং এটা প্রিন্সিপাল ক্লজ। হুইচ ওয়াজ হেল্ড ইন দ্য টাউন হল বাক্য রূপে বসতে পারে না, হুইচ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল সাবঅর্ডিনেট ক্লজ, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং প্রিন্সিপাল ক্লজ, হুইচ ওয়াজ হেল্ড ইন দ্য টাউন হল সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, হোয়েন আই ওয়াজ রিডিং সেন্টেন্স রূপে বসতে পারে না, এটা কিন্তু হোয়েন দিয়ে শুরু হচ্ছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ। মাই ফাদার টোল্ড মি, মাই ফাদার টোল্ড মি একদম সেন্টেন্স রূপে বসতে পারে, এটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, দ্যাট দিয়ে শুরু হচ্ছে, আমি একটা ফার্স্ট প্রাইজ জিতেছি, আমি একটা ফার্স্ট প্রাইজ জিতেছি, কখনোই এটা সেন্টেন্স রূপে বসতে পারে না। আবার দ্যাট দিয়ে শুরু হচ্ছে, তাই এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ কাকে বলে বললাম? ক্লজকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। যদিও কোঅর্ডিনেটিং ক্লজ বলে আরেকটা ক্লজ আছে, আমি সেটাকে এখন আনছি না, পরে বলবো। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজটা বাক্য রূপে বসতে পারে না তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর যে ক্লজটা বাক্য রূপে বসতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অর্থ অসম্পূর্ণ থাকে, সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে, তাই সাবঅর্ডিনেট ক্লজকে বলা হয় ডিপেন্ডিং ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হু, হুইচ, হোম ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে শুরু হয়। এগুলোকে টুকে নেবে, টুকে নিয়ে আন্ডারলাইন করে করে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ নিচে নিচে লিখবে। এবারে আমি করাবো সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন, সাবঅর্ডিনেট ক্লজের ভাগ। সাবঅর্ডিনেট ক্লজের ভাগটা করার সময় বুঝতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ 3 রকমের হয়। সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ নেই, সাবঅর্ডিনেট ক্লজ 3 রকমের হয়, সেটা একটু বুঝতে হবে।